তার সৃষ্টিকর্ম সম্পর্কে কম বেশি সবার জানা থাকলেও ব্যক্তিগত জীবনাচরণ সম্পর্কে অনেকটাই অজানা। কবিকে একেবারে কাছ থেকে দেখেছেন তার পৌত্রী তথা নাতনি খিলখিল কাজী। ১২৭তম জন্মদিনে এসে দাদার সঙ্গে কাটানো সময়গুলোর স্মৃতি রোমন্থনের পাশাপাশি ছিল আক্ষেপ, দিয়েছেন প্রজন্ম থেকে প্রজন্ম নজরুলকে ছড়িয়ে দেওয়ার পাথে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শোষণের বিরুদ্ধে তার লেখা মানবতার গান যুগে যুগে বাঙালিকে অনুপ্রাণিত করেছে। দ্রোহের পাশাপাশি তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্য, লিখেছেন অগণিত গান। শিশুতোষ কবিতা, গান থেকে শুরু করে হামদ নাত, গজল ও শ্যামাসঙ্গীতেও রয়েছে তার অবদান। স্কুল কলেজগুলোতে খুব ভীষণভাবে তবে এর সবটুকু ছাপিয়ে পৌত্রী খিলখিল কাজীর চোখে ব্যক্তি নজরুল একজন মহাপুরুষ, যিনি তার কলমে বিদ্রোহের আগুন, মানবতার আলো ও সাম্যের বাণী একসঙ্গে বহন করেছিলেন। ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন বিদ্রোহী। ছোটবেলায় দাদার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে স্মৃতিকাতর খিলখিল কাজী। 62 পর থেকে আমার দাদুকে পেয়েছি আমার কাছে, সিআইটি রোডের বাড়িতে। অনেক স্মৃতি মনে পড়ে, আমি তো এখন বেশি মনে পড়ে সবকিছু। তখন এতটুকু ছিলাম, আমার বাবা বসে আমাকে এখানে বসিয়ে, কলকাতা রেডিওর লাইভ হয়, আমাদের ওই সময় একটা লাইভ প্রোগ্রাম করতো, ওখানে আমাকে বসিয়ে একটা দাদুর কবিতা বলিয়েছিল বাবা। কবির এই নাতনির স্মৃতিতে উঠে আসে নজরুলের বাকরুদ্ধ সময়ের কথা। জানান, মুখে কথা বলতে না পারলেও নিজের গান শুনলে প্রকাশ করতেন ভিন্ন রকমের অনুভূতি। হারমোনিয়ামের প্রতি ছিল এই কিংবদন্তির গভীর প্রেম। দাদুর ঘরে একটা হারমোনিয়াম তবলা থাকতো না, আমাদের মাস্টার যারা ছিলেন তারা আসতেন, ওখানে বসতেন, উনি হারমোনিয়াম বাজিয়ে আমাদেরকে গান গাইতে বলতেন, আমরা গান গাইতাম দলে। কবির আদর্শে দীক্ষিত হচ্ছে আগামী প্রজন্ম, যার প্রমাণ মিলেছে ২৪-এর গণ অভ্যুত্থানে। সেই দিনগুলোর কথা চিন্তা করলেই রোমাঞ্চিত অনুভব করেন খিলখিল কাজী। কবিপত্রী হিসেবেও নিজেকে গর্বিত মনে করেন। এই গত আন্দোলনে এই যখন দাদুর গানগুলো বাজছিল এবং ছেলেরা নিজেরা মুখে গাইছিলেন, ওরা যারা মানে এই বিদ্রোহটা করেছিল, আমি অনেক খুশি হয়েছি। খুশিতে আমার চোখ দিয়ে পানিও পড়েছিল যে সত্যি দাদু যে বিদ্রোহ করেছিলেন ব্রিটিশ পিরিয়ড আমল থেকে, তার লেখনী যেভাবে কাজ করেছে আজও তাইভাবে কাজ করে যাচ্ছে। তবে রয়েছে আক্ষেপও। শুধু কবির জন্মদিন ও মৃত্যুদিনই তাকে বিশদভাবে স্মরণ করা হয়, যা যথেষ্ট নয় বলে মনে করেন খিলখিল কাজী। অনাগত প্রজন্মের মাঝে বিদ্রোহী কবিকে ছড়িয়ে দিতে দিলেন পাথেয়। স্কুলের পাঠ্য বইতে নজরুলকে পড়াতে হবে। শুধু তিনি চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, তারপরে দুঃখ মিয়া নাম হয়েছিল, তারপরে তিনি চলে আসলেন, এইটুকু তো তার জীবন না। আরো জানান, তার সঙ্গীতকেই বেশি প্রাধান্য দিচ্ছে সবাই। কবি তার জীবদ্দশায় বহু উপন্যাস, নাটক ও সাহিত্য লিখে গেছেন, যার চর্চা আরো বেশি বেশি করা প্রয়োজন বলে মনে করেন খিলখিল। আমরা শুধু ওনার সঙ্গীতকে নিয়ে কাজ করছি, ওনার কবিতা আছে, ওনার সাহিত্য আছে, ওনার নাটক আছে, এগুলো নিয়েও তো আমাদের কাজ করতে হবে। নাটক তো ভীষণ অবহেলিত। নতুন প্রজন্মের শিল্পীদের নজরুল চর্চা উদ্বুদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন কবি পৌত্রী। তবে মূল কথা ও সুর বিকৃত করা থেকে বিরত থাকতে বলেছেন। যুগের পর যুগ যাতে তরুণরা কবির বিদ্রোহী সত্তার পাশাপাশি তার সরলতার প্রতীক ধারণ করতে পারে, এই আশা ব্যক্ত করেছেন। নজরুলের গানে কেন ফিউশন হবে? আর নজরুল যে গানগুলো করে গেছেন তার মধ্যে থেকে তোমরা গান নাও না, ব্যান্ডের গানও তিনি তো করে গেছেন। কারা রইল কপাট, দুর্গম অগ্নিকান্তা, চল চল, জাগো অনশনবন্দী, ওঠরে যাবত, যত। জাতীয় কবির সৃষ্টিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন কবির পরম আদরের এই পুত্রী। কত সালে জন্মেছেন? আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।